ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى فك رقبة وقال النبي صلى الله عليه وسلم من قتل دون ماله فهو شهيد ومن قتل دون دمه فهو شهيد قيل حب الوطن من الإيمان وقيل أولئك آبائي فجئني بمثلهم إذا جمعتنا या जदीर المجامع। किसी ने खूब कहा है कुर्बान दिल व जान इस खाक वतन पर, हम दौलत व शोहरत के तलबगार नहीं हैं। तुम देख लो आज़ादी की तारीख उठाकर, हम लोग वफादार हैं गद्दार नहीं हैं। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, हम बुलबुले हैं इसकी ये गुलिस्ता हमारा। বাগানে যখন ছিল প্রয়োজন রক্ত দিয়েছি মোরা, বসন্ত যখন এলো বলল চলে যাও তোরা। মঞ্চে ভূমিষ্ঠ শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, উপস্থিত জ্ঞান পিপাসু আমার প্রাণপ্রিয় ছাত্রবৃন্দ, সর্বপ্রথম আমি আপনাদের সমীপে জ্ঞাপন করছি অন্তরের অন্তঃস্থল থেকে মর্যাদা বেদে অজস্র শ্রদ্ধা, স্নেহ, মমতা ও সাধুবাদ। সুধীমণ্ডলী, আপনারা নিশ্চয় অবগত আছেন যে আজকের দিনটি অত্যন্ত ঐতিহাসিক একটি দিন। ভারতবর্ষের স্বাধীনতা দিবস উপলক্ষে যে প্রজাতন্ত্র দিবস বলা হয়, আজকের দিনটি ৭৪তম প্রজাতন্ত্র দিবস। তাই আজকের এই সমাবেশটি অত্যন্ত তাৎপর্যবহুল ও গুরুত্বপূর্ণ সমাবেশ। আমরা সকলেই জানি যে আজকের ওই ঐতিহাসিক দিনটি ভারতবর্ষের স্বাধীনতা অর্জনের করুণ ও বেদনাদায়ক দীর্ঘ ইতিহাসের সাথে সম্পৃক্ত। কেননা স্বাধীনতার পূর্বে আমাদের ভারতবর্ষ কুখ্যাত ব্রিটিশ সাম্রাজ্যের দখলে পরাধীন রূপে ছিল। সেই হেতু ভারত ও পরাধীন ভারতের ইতিহাস সম্পর্কে অবগত হওয়া আমাদের জন্য একান্ত অপরিহার্য। পূর্ণ ইতিহাস জানা কঠিন সাধ্য হলেও যথাসম্ভব তো জেনে নিতে হবে, নতুবা আমাদের স্বাধীনতা সংগ্রামী মহামনীষী পূর্বপুরুষদের স্বর্ণাক্ষরে লেখার যোগ্য গৌরবময় ইতিহাস বিলীন হয়ে যাবে এবং অদূর ভবিষ্যতে আমরা পরবর্তী প্রজন্ম বিলীন হয়ে যাব। বন্ধুগণ, আমাদের ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস কুখ্যাত অভিশপ্ত সাম্রাজ্যবাদী ইংরেজের প্ররোচনায় বিকৃত মস্তিষ্ক কিছু সংখ্যক ইংরেজ দালাল ঐতিহাসিকগণ বিকৃত ও সত্য বিলুপ্ত ইতিহাস রচনা করে গেছেন। যেমনই সাম্প্রদায়িক মনোভাবাপন্ন কিছু হিন্দু ঐতিহাসিক বিকৃত ইতিহাস রচনা করেছেন, তেমনি যার জন্য স্বার্থান্বেষী ইংরেজ ঐতিহাসিক ও সাম্প্রদায়িক কিছু হিন্দু ঐতিহাসিক সম্পূর্ণরূপে দায়ী, যার ফলস্বরূপ ভারত স্বাধীনতার ইতিহাস এবং সেই ইতিহাসের বেদালের কথা স্বয়ং স্যার আশুতোষ মুখার্জি স্বীকার করেছেন। শ্রী রমেশচন্দ্র বসুর স্বীকারোক্তি রয়েছে তাতে। সর্বোপরি ভারত ইতিহাসের দিকপাল শ্রীমতী রুমিলতাবারের মন্তব্য প্রণিধানযোগ্য। সুতরাং অভিশপ্ত কুখ্যাত সাম্রাজ্যবাদী ইংরেজ ও তার অনুচর চেলাচামান্ডা ঐতিহাসিকদেরকেই জানাচ্ছি অগণিত দীক্ষার অজস্র অভিশাপ। সাথে সাথে প্রকৃত তথ্য সঠিক ও বাস্তব ইতিহাস উন্মোচনকারী ঐতিহাসিক লেখক এবং লেখিকাদের প্রতি জ্ঞাপন করছি অসংখ্য অভিনন্দন ও সাধুবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের জন্মভূমি প্রাচীন ভারতবর্ষ আমাদের কাছে পবিত্র মাতৃভূমি রূপে পরিগণিত এবং সর্বাধিক বিশাল রাষ্ট্ররূপে বিশ্ব বিখ্যাত, বিশ্বনন্দিত। সর্বক্ষেত্রে সকল দিক দিয়ে আমাদের ভারতভূমি রয়েছে সর্বাগ্রে। আমাদের মহান ভারতবর্ষ ধার্মিক, আধ্যাত্মিক, প্রাকৃতিক, সাংস্কৃতিক, সামাজিক ও অর্থনৈতিক সর্বদিক দিয়ে ছিল সম্বল ও পরিপূর্ণ এবং মর্যাদা সম্পন্ন। বিদায় আদিম যুগ থেকে পৃথিবীর ধর্ম প্রচারক, ব্যবসায়ী গোষ্ঠী, শোষণ ও লুণ্ঠনকারীদের দৃষ্টি নিবদ্ধ ছিল ভারতের প্রতি। কুখ্যাত অভিশপ্ত লুণ্ঠনকারী ও সাম্রাজ্যবাদী ইংরেজের ভারত আগমনের ব্যতিক্রম নয়।
এই ভারতে যুগে যুগে কত বড় বড় রাজা মহারাজা সাধক মুসলিম ও মুসলিমদের আগমনে এবং বিশেষত ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে এই ভারতের প্রতি রয়েছে প্রত্যেক মুসলমানের হৃদয়ে প্রেম ও মর্যাদা বিদ্যমান। বন্ধুগণ, আমি সেই স্বাধীনতার ইতিহাস পরিপূর্ণভাবে আপনাদের সামনে উপস্থাপন করার মতো যোগ্যতা আমার মধ্যে নেই, তাই আমি পরিপূর্ণভাবে সেই ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন করতে অক্ষম বিদায় সংক্ষিপ্ত আকারে দু চারটি কথা বলছি। 1601 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের আমলে কুখ্যাত অভিশপ্ত সাম্রাজ্যবাদী ও লুণ্ঠনকারী ইংরেজের আগমন ঘটেছিল ভারতবর্ষে। তৎকালীন পূর্ণ ভারতের সরকারি ভাষা ফার্সি ছিল। কেবলমাত্র দিল্লি শহরে 1000 দিন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা সমূহ ছিল। 1608 খ্রিস্টাব্দে ব্রিটিশ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামক এক বণিক দলের হেফসার নামে ভারতে আগমন হয়। তৎকালীন ভারত মসনদে আসীন অদূরদর্শী সম্রাট জাহাঙ্গীরের কাছে ভারতের উন্নতি সাধনে তাহারা ব্যবসা বাণিজ্যের অনুমতি প্রার্থনা করে। তখন তিনি তাদের সূক্ষ্ম চক্রান্তের ভাতে পড়ে অনেক সুযোগ সুবিধা প্রদান করেন, এমনকি এক এক ইংরেজ অফিসারের তত্ত্বাবধানে একাধিক প্রদেশের পরিচালনা ও শাসন ভার তাদের হাতে অর্পণ করে দেন। প্রায় 1 শতাব্দীর ভেতরে 1701 খ্রিস্টাব্দে ছোট ছোট এলাকায় ইংরেজের রাজত্ব কায়েম হয়ে যায়। এইভাবে 1740 খ্রিস্টাব্দ পর্যন্ত বড় বড় 4টি প্রদেশে তাদের রাজত্ব সাম্রাজ্য বিস্তার লাভ করে এবং ক্রমান্বয়ে মুঘল সাম্রাজ্যের পতন ঘটে। এর মধ্যে 1702 খ্রিস্টাব্দে ইংরেজের প্রথম বিরোধিতাকারী ইসলামী চিন্তাবিদ, ভারতে প্রথম হাদিস শাস্ত্রের প্রচলনকারী, সর্বপ্রথম কোরআনের ফার্সি অনুবাদকারী তথা স্বাধীনতা সংগ্রামী শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী জন্মগ্রহণ করেন। তিনি প্রথম স্বাধীনতার প্রয়োজনীয়তা অনুধাবন করে 1731 খ্রিস্টাব্দে হেজাজ থেকে প্রত্যাবর্তন করেন। 1757 খ্রিস্টাব্দে পলাশী আন্দোলনে নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতায় তিনি নিহত হন। 1772 খ্রিস্টাব্দে ইংরেজের সদর্পে ঘোষণা, হল খুদা কি মুল্ক বাদশাহ সালামত কা और हुकुम ईस्ट इंडिया কোম্পানি কা। এর পরিপ্রেক্ষিতে শাহ ওলিউল্লাহের সুযোগ্য পুত্র বীরপুরুষ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী ইংরেজের বিরুদ্ধে সংগ্রাম করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ বলে ঘোষণা করেন। এই ঘোষণা বা ফতোয়াটি আজও ফতোয়ায়ে আজিজিয়া নামক গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে। বন্ধুগণ, এরপর থেকেই বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ইংরেজের বিরোধিতা উলামায়ে কেরাম, জমিয়ত উলামায়ে কেরাম তথা উলামায়ে দেওবন্দির নেতৃত্বে চলতে থাকে। 1864 খ্রিস্টাব্দ থেকে 1866 খ্রিস্টাব্দ পর্যন্ত ইংরেজ ঐতিহাসিক মিস্টার থমসনের বর্ণনা মতে 14,000 উলামাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়, শুকরের চামড়া পরিয়ে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়। এইভাবে প্রতিদিন 80 জনকে ফাঁসি দেওয়া হতো। কাহাকেও গাছে বেঁধে গুলি করে মেরে ফেলা হতো। কিন্তু আশ্চর্যের বিষয়, কোনো একজন আলিম এত জঘন্য শাস্তির প্রত্যক্ষদর্শী হয়েও ইংরেজের সামনে মাথা নত করেননি বা বৈশ্যতা স্বীকার করেননি। করুণ অবস্থার পরিপ্রেক্ষিতে স্বাধীনতা আন্দোলনকে সতেজ ও ত্বরান্বিত করার লক্ষ্যে তৎকালীন একমাত্র মুসলিম তথা উলামা সংগঠন জমিয়ত উলামায়ে হিন্দের কর্ণধার সুসন্তান হযরত মাওলানা কাসিম নানতবী রহমতুল্লাহি তাআলা আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন পরামর্শে উদ্বুদ্ধ হয়ে 1866 খ্রিস্টাব্দে দেওবন্দি আনোয়ার গাছের তলায় দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এভাবেই 1919 খ্রিস্টাব্দে জমিয়ত উলামায়ে হিন্দ সংগঠনটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে, কিন্তু অনানুষ্ঠানিকভাবে 1800 খ্রিস্টাব্দে হতে সংগঠনটির কাজ বীরপুরুষ শাহ ওলিউল্লাহর চিন্তাধারায় ভারত স্বাধীনের প্রচেষ্টা চলছিল। যে প্রতিষ্ঠানটি তৎসময় হাজার হাজার দেশপ্রেমিক ও স্বাধীনতা সংগ্রামী উলামা সমাজ গড়েছিল এবং আজ অবধি অনুরূপ গড়ে যাচ্ছে। একই উদ্দেশ্যে সাহারানপুর এবং শাহী মুরাদাবাদ নামক প্রতিষ্ঠানটিও প্রতিষ্ঠিত হয়েছিল। 1866 খ্রিস্টাব্দে দিল্লি শহরে কোনো মাদ্রাসা বাকি থাকেনি। ইংরেজ এমনকি ওলিউল্লাহর মাদ্রাসায় রহিমিয়াকেও বুলডুজার দিয়ে গুড়িয়ে ধূলিসাৎ করে দেয়। অতঃপর 1875 খ্রিস্টাব্দে
নানুতবির সহপাঠী স্যার সৈয়দ আহমদ আলিগড় মুসলিম ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত করেন। 1885 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। তখন স্বাধীনতার স্বার্থে জমিয়ত উলামায়ে হিন্দ পূর্ণ সহযোগিতা করেছিল। 1920 খ্রিস্টাব্দে জমিয়তের ঐকান্তিক প্রচেষ্টায় জামিয়া মিল্লিয়া ইসলামিয়া দিল্লি প্রতিষ্ঠিত হয়। এভাবে আকাবিরে দেওবন্দ এবং উলামায়ে দেওবন্দ প্রতি মুহূর্তে বিক্ষিপ্ত ও সম্মিলিতভাবে অনেক শত শত আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। বিশেষত 1757 হতে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত কত শত আন্দোলন, তন্মধ্যে উল্লেখযোগ্য পলাশী আন্দোলন, মাইসুর আন্দোলন, পেশওয়ার আন্দোলন, বালাকুট আন্দোলন, সিপাহী আন্দোলন, সামেলি আন্দোলন, রেশমি রুমাল আন্দোলন, জালিয়ানওয়ালা বাগ আন্দোলন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, খিলাফত আন্দোলন ইত্যাদি। সুবিধাবাদী ও স্বার্থান্বেষী ইংরেজ সমর্থক কিছু মুসলিম ও মুসলিম নেতৃবৃন্দ জমিয়ত উলামার শতভাগ ইংরেজ বিরোধিতা এবং কংগ্রেস সহযোগিতা মেনে নিতে পারেননি ঠিকই, কিন্তু জমিয়ত উলামা কখনো ইংরেজ ও তার সমর্থক কোনো দল, সংগঠন এবং ব্যক্তি বিশেষের সাথে আপোষ করেনি। এটাই ছিল উলামায়ে দেওবন্দ তথা জমিয়ত উলামার আদর্শ। উলামায়ে দেওবন্দ 1942 খ্রিস্টাব্দে পাকিস্তান ভারত বিভাগের সিদ্ধান্তেরও ঘোর বিরোধী ছিলেন, কিন্তু মিস্টার জিন্নাহ যদিও প্রথমে ভারত বিভাজনের পক্ষে ছিলেন না, তিনি রাজনৈতিক জীবনের প্রথম পর্বে কংগ্রেসী ছিলেন। ভারতীয় জাতীয় স্বার্থের প্রহরী ছিলেন। সরোজিনী নাইডু বলেন, মিস্টার জিন্নাহ হিন্দু মুসলিম ঐক্যের রাজদূত। বঙ্গদেশে মুসলমানদের চাকরি নকরিতে চিত্তরঞ্জন দাসের প্রস্তাব অগ্রাহ্য হলে পক্ষপাতমূলক নেহরু রিপোর্টের বিরোধিতা করে 1913 খ্রিস্টাব্দে মিস্টার জিন্নাহ মুসলিম লীগের সভ্য হলেন যদিও, কিন্তু 1934 খ্রিস্টাব্দ পর্যন্ত তার লন্ডনে অনুষ্ঠিত এক ডিনারে তিনি মন্তব্য করেন যে পাকিস্তান একটা অবাস্তব স্বপ্ন। মিস্টার বল্লভভাই প্যাটেলের প্ররোচনায় ও পরামর্শে জওহরলাল নেহরুজি যদিও বিভাজনের পক্ষে রাজি হলেন, কিন্তু মহাত্মা গান্ধীজি ব্যক্তিগতভাবে পাকিস্তান প্রস্তাবে অসম্মতি জানালেন। অবশেষে ইংরেজের সূক্ষ্ম ষড়যন্ত্রের ভাগে পড়ে কংগ্রেস ও মুসলিম লীগ নেতৃবৃন্দ বিভাজনে সম্মত হলেন। মিস্টার প্যাটেল এই ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, কারণ সমাধিকারের ফর্মুলা বা ক্ষমতা তথা ভাগাভাগির নীতি তার কাছে অসহনীয় ছিল। মৌলানা আবুল কালাম আজাদের প্রসঙ্গে বলেন, বল্লভভাই প্যাটেল ওয়াজ দ্য ফাউন্ডার অফ ইন্ডিয়ান পার্টিশন। অর্থাৎ প্যাটেল সাহেব ছিলেন ভারতবর্ষের প্রতিষ্ঠাতা। মিস্টার এটলির ঘোষণা মতে 1948 খ্রিস্টাব্দে জুন মাসের মধ্যে ভারতীয়দের হাতে ইংরেজের ক্ষমতা হস্তান্তরের কথা ছিল। ইংরেজ অবশেষে ভারতের বাহির ও ভিতরের লড়াই, বিক্ষোভ, গোলাগুলি ও অগ্নিকাণ্ড দেখে স্বেচ্ছায় 1 বৎসর আগে ভারতকে দ্বিখণ্ডিত করে দিয়ে 1947 আগস্টের 15 তারিখে রাত্র 12 ঘটিকায় স্বাধীনতা ঘোষণা করে ভারত ছেড়ে চলে যায়। মৌলানা আবুল কালাম আজাদের ব্যাপারে আক্ষেপ করে বলেন, politically we had failed and we are therefore dividing the country. সত্যিকার অর্থে পাকিস্তানের পক্ষে মাত্র 4% মুসলিম ভোট পড়েছিল, তথাপি দুর্ভাগ্যবশত আমাদের দেশটি 96% মুসলমানের অসম্মতি থাকা সত্ত্বেও আমাদের দেশটি বিভক্ত হলো। জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম তথা অন্যান্য সকলের প্রচেষ্টায়, বিশেষত জমিয়ত উলামায়ে হিন্দ ও মুসলমানের অগ্রণী ভূমিকায় অর্জিত হয়েছে আমাদের প্রাণপ্রিয় জন্মভূমির স্বাধীনতা। ওই স্বাধীনতার ইতিহাসে যদিও মুসলমান বীর পুরুষ তথা জমিয়ত উলামার নেতৃবৃন্দকে কোনো স্থান দেওয়া হয়নি, গভীর ষড়যন্ত্র এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে। তবে জেনে রাখুন, স্বাধীনতা সংগ্রামের মধ্যে যেমন মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু, চন্দ্রশেখর, ভগৎ সিং ছাড়া আরো অনেকের নাম যেমন আছে ইতিহাসে, ঠিক তেমনি আবুল কালাম আজাদ আরো 2-1 ছাড়া মুসলিম কাহারও নাম নাই যদিও ইতিহাসে, কিন্তু যথেষ্ট নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে আমাদের স্মৃতিগ্রন্থে। তন্মধ্যে নওয়াব সিরাজউদ্দৌলা, শহীদ টিপু সুলতান, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, সৈয়দ আহমদ শহীদ রায় বেরেলভী রাহমাহুল্লাহু তাআলা আলাইহি, সৈয়দ ইসমাইল শহীদ রহমতুল্লাহি তাআলা আলাইহি, মৌলানা ওলায়েত আলী সাদিকপুরি, মৌলানা বাহাদুর শাহ জফর, আল্লামা ফজলে হক খায়রাবাদী, মৌলভী বাকির শহীদ, মৌলানা আহমদুল্লাহ ফৈজাবাদী, হাজী ইমদাদুল্লাহ মুহাজির বক্কি,
मौलाना मोहम्मद कासिम नानतवी, मौलाना रहमतुल्लाह तिरानवी, शेख अली मौलाना महमूद हसन देवबंदी, मौलाना उबैदुल्लाह सिंधी, मौलाना रशीद अहमद गंगूही, मौलाना अनवर शाह कश्मीरी, मौलाना सैयद हुसैन अहमद मदनी, मौलाना हसरत अली मुहानी, मौलाना अबुल कलाम आजाद, मौलाना हबीबुर रहमान लुधियानवी, मौलाना खान अब्दुल गफ्फार खान, मौलाना अब्दुल बारी फिरंगी प्रमुख। এই স্বাধীনতার ইতিহাসে যে আমাদের মহাপুরুষ এবং মহামনীষীদের নাম স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে, যেমন মহাত্মা গান্ধীজি, জওহরলাল নেহরুজি, বল্লভভাই পেটেলজি, সুভাষচন্দ্র বসুজি, লাল বাহাদুর শাস্ত্রীজি, চন্দ্রশেখর ভগৎ সিংজি, এদের জন্মের প্রায় 100 বৎসর পূর্ব থেকে আমাদের জমিয়ত উলামার নেতৃত্ব, আমাদের জমিয়তের নেতৃবৃন্দ, আমাদের আকাবিরিনরা এই স্বাধীনতার জন্য অনেক আত্মবলিদান এবং অনেক কুরবানি দিয়ে এসেছেন। যেমন মহাত্মা গান্ধীর জন্ম 1869 খ্রিস্টাব্দে, জওহরলাল নেহরুজির জন্ম 1889 খ্রিস্টাব্দে, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 খ্রিস্টাব্দে, বল্লভভাই পটেলের জন্ম 1875 খ্রিস্টাব্দে, সুভাষচন্দ্র বসুর জন্ম 1897 খ্রিস্টাব্দে, লাল বাহাদুর শাস্ত্রীর জন্ম 1904 খ্রিস্টাব্দে, চন্দ্রশেখরের জন্ম 1906 খ্রিস্টাব্দে, ভগৎ সিংজির জন্ম 1907 খ্রিস্টাব্দে। তার অনেক আগ থেকে আমাদের মহামনীষী, আমাদের বুজুর্গ, আমাদের আকাবিরিনরা এই ভারতের জন্য কোরবানি দিয়ে এসেছেন। বন্ধুগণ, আজও ইন্ডিয়া গেটে প্রায় ৬২,৫০০, মতান্তরে ৬৫,০০০ মুসলিম সংগ্রামীদের নাম রয়েছে। আসাম তথা বরাকের হাজার হাজার সংগ্রামীদের মধ্যে থেকে সরকারি তথ্য অনুযায়ী অবিভক্ত কাছাড়ের 52 জনের নাম পাওয়া যায় একটি অসমীয়া পত্রিকা থেকে। আজও মালগড়ে 26 শহীদের সমাধিস্থান রয়েছে। জেনে রাখা ভালো, এই ভারতবর্ষে 665 বৎসর যাবৎ মুসলমানরা এদেশে শাসন করেছেন ঠিকই, কিন্তু কোনো মুসলমানকে বল প্রয়োগ করে মুসলমান বানানো হয়নি বা ধর্মান্তরে বাধ্য করা হয়নি, অথবা আজ এই ভারতে কোনো মুসলিম থাকতেন না। 2, কোনো সাম্প্রদায়িক ঘটনাকে প্রশ্রয় দেওয়া হয়নি। যেমন সুলতান মাহমুদ হিন্দু নারীর সাথে দুর্ব্যবহারের কারণে তার বাগ্নেকে কর্মরত অবস্থায় তরবারি দ্বারা মস্তক শিরচ্ছেদ করে দেন। কোনো মন্দির, গির্জা অথবা কোনো ধর্মীয় স্থান বিরূপ হয়নি। ঔরঙ্গজেব অনেক মন্দিরের জন্য জমি প্রদান করেছেন এবং মন্দির নির্মাণে সহযোগিতা করেছেন, যেমন চিত্রকূটের বালাজি মন্দির। ঔরঙ্গজেব যেমন কারণবশত কোনো মন্দির ভেঙেছেন, তেমন মসজিদও ভেঙেছেন। তিনি একজন হিন্দুকে প্রধান সেনাপতি পদে, 2 জন হিন্দুকে উচ্চ পদে এবং 148 হিন্দুকে মনসবদার নিয়োগ করেছিলেন। সুলতান মাহমুদ হিন্দুদেরকে অত্যন্ত গুরুত্ব পদে নিয়োগ করতেন। ডক্টর ঈশ্বরী প্রসাদের মতে মুহাম্মদ বিন তুগলক ছিলেন সর্বাধিক যোগ্য শাসক, হিন্দু ও মুসলমানের মিলন সেতু। কিন্তু আজকের ইতিহাস যদি আপনি পড়েন, আজকের ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন, আজকের ইতিহাস যদি আপনার সামনে উপস্থাপন করা হয়, তাহলে সঠিক ইতিহাস আপনি খুঁজে পাবেন না। আজকের নেতৃবৃন্দ যারা সাংবিধানিক পদে রয়েছে, বিভিন্ন রাজ্যে কেন্দ্রে যারা সাংবিধানিক পদে রয়েছে, তারা অহরহ সাম্প্রদায়িক মন্তব্য করে যাচ্ছে। বন্ধুগণ, অত্যন্ত আক্ষেপের বিষয়। মুসলমানদের ঐতিহাসিক সংগ্রাম ছাড়াও আরো অনেক অবদান রয়েছে। আজকে আমরা যে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা নিয়ে আমরা গর্ব করি, সেটার প্রবক্তা মুসলমান, সেটা রচনা করেছিলেন আল্লামা ইকবাল। আজকে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা নিয়ে আমরা যে গর্ববোধ করি, আমাদের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা, সেই পতাকার ডিজাইনার সুরাইয়া তৈয়িবজি একজন মুসলিম মহিলা ছিলেন, সেটাও আমাদের মুসলমানদের অবদান। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এই গর্বিত এটার দান এবং মুসলমানদের অবদান।
সর্বপ্রথম জয় হিন্দ যিনি নারা দিয়েছিলেন, সেই জয় হিন্দের নারাকারী আবিদ হাসান সাফরানি, এটাও আমাদের মুসলমানদের অবদান। ইনকলাব জিন্দাবাদ যিনি সর্বপ্রথম উচ্চারণ করেছিলেন, উনিও মৌলানা হযরত মোহানি, সেই ইনকলাব জিন্দাবাদ, সেটাও আমাদের মুসলমানদের অবদান। সর্বপ্রথম কুইট ইন্ডিয়া যিনি উচ্চারণ করেছিলেন, মৌলানা ইউসুফ মেহরানি, তাই কুইট ইন্ডিয়ারও প্রবক্তা এবং কুইট ইন্ডিয়া অবদান মুসলমান। सरफरोश की तमन्ना अब हमारे दिल में है, এটাও মুসলমানদের অবদান। লাল কেল্লা, তাজমহল, ময়ূর সিংহাসন, দিল্লি জামে মসজিদ, পুরানা কেল্লা, কুতুব মিনার, এই ধরনের স্মৃতিসৌধ মুসলমানদের অবদান। বন্ধুগণ, করুণাময়ের কাছে এই মহামনীষী বীর আকাবীর মুজাহিদদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা করুণ চিত্তে আমরা মাগফিরাত কামনা করি। আল্লাহ পাকে তাদেরকে মাগফিরাত করুন, তাদের জান্নাত বুলন করুন। জেনে রাখুন, আজ কিন্তু এত কিছুর পরও আপত্তি রয়েছে মুসলমানদের দাড়িতে, মুসলমানদের টুপিতে, মুসলমানের পাঞ্জাবিতে, মুসলমানের হিজাবে, নামাজে, মাদ্রাসা মসজিদে। আমাদের পূর্বপুরুষ মহামনীষীদের এত ত্যাগ তিতিক্ষা আত্মবলিদানের পর আজ আমরা স্বদেশী নয়, বরং মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। আমরা মিথ্যা অপবাদে জর্জরিত, আমাদের উপর মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে আমরা বিদেশি, আমরা বাংলাদেশি, আমরা রাষ্ট্রদ্রোহী, আমরা পাকিস্তান প্রেমী, আমরা আইএসআইর সমর্থক, আমরা আল কায়দার সমর্থক, তালেবান, হিজবুল মুজাহিদিন, লস্করে তয়বার সমর্থক, আরো কত কিছু। ভারতের অখণ্ডতা রক্ষা এবং উন্নতির শিখরে পৌঁছাতে হলে নিম্ন বর্ণিত উপদেশাবলী পড়ুন। ভারতের অখণ্ডতা রক্ষা এবং উন্নতির শিখরে পৌঁছাতে হলে নিম্ন বর্ণিত উপদেশাবলী পড়ুন ও বাস্তবায়ন করুন। প্রথমত সঠিক ও বাস্তব ইতিহাস পর্যালোচনা করে জনসমক্ষে প্রসার করুন। দ্বিতীয়ত সাম্প্রদায়িকতা পরিহার করে সঠিক সংবাদ পরিবেশন করুন। তৃতীয়ত সরকার কর্তৃক স্কুল কলেজের সিলেবাসে সঠিক ইতিহাস অন্তর্ভুক্ত করুন। 4. সর্বত্র প্রশাসন যন্ত্র নিরপেক্ষতা পালন করুন। 5. সরকার জনগণের যাবতীয় অভিযোগ দূরীকরণে সচেষ্ট হন। 6. সর্বোপরি কাশিরামের ধ্বনি জাতি তোর দেশ তোর সফল করুন। সর্বোপরি কাশিরামের ধ্বনি জাতি তোর দেশ তোর সফল করুন। করুণাময়ের কাছে এই ভারতবর্ষের স্বাধীনতা অর্জনে যারা আত্মবলিদান দিয়েছেন তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাত কামনা করি। এই স্বাধীনতায় আমাদের অগণিত উলিয়া অসংখ্য মহামনীষী, আলিম উলামা ও স্বজন প্রিয়জন হারালাম। তাতে 2.5 লক্ষ মুসলমান, 57,500 উলামায়ে কেরাম শাহাদাত বরণ করেন। প্রায় 1 কোটির অধিক মুসলমান নির্যাতিত, নিপীড়িত, অপদস্থ ও ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্নভাবে। ইতিহাসে যেসব হিন্দু ও মুসলিম সংগ্রামীদের নাম পাওয়া যায়, তাদের জন্মের প্রায় 150 বৎসর পূর্ব থেকে আমাদের মুসলমান মহাপুরুষগণ, উলামায়ে দেওবন্দ এবং জমিয়ত উলামায়ে হিন্দের আকাবিরিনগণ স্বাধীনতার আন্দোলন চালিয়ে আসছিলেন। অবশেষে করুণাময়ের কাছে তাদের মাগফিরাত কামনা করি। পরিশেষে উপসংহারে প্রার্থনা করছি, সকল সম্প্রদায়ের মধ্যে গড়ে উঠুক মানবতা, বন্ধুত্ব, প্রেম, প্রীতি ও বিশ্বাস। নিপাত যাক সাম্প্রদায়িকতা, হিংসা, হানাহানি ও বিচ্ছিন্নতাবাদ। সাথে সাথে সংবাদ পরিবেশনকারী, সংবাদপত্রের কর্ণধার ও সাংবাদিকদের চরণে করজোড় করে বিনম্র আবেদন রাখছি, আপনারা সঠিক তথ্য, সত্য তথ্য সর্বদা পরিবেশনে সচেষ্ট হন। অন্যথায় প্রিয় জন্মভূমির ক্ষতি সাধনে আপনারাই দায়ী থাকবেন ইহকাল ও পরকালে। তুচ্ছ স্বার্থ সিদ্ধির জন্যই আপনার চিরস্থায়ী বাসস্থান হবে নরকে। আসুন, হিন্দু মুসলিম একে অপরের প্রতি মনোভাব, তুচ্ছ তাচ্ছিল্য ও ভ্রান্ত ধারণা পরিহার করে
দেশটিকে নিয়ে যাই উন্নতির পথে এবং চেষ্টা করি যাতে সঠিক ইতিহাস পৌঁছাতে পারে প্রত্যেক মানুষের ঘরে ঘরে। বিদায় মুহূর্তে অনিচ্ছাকৃত ভুল প্রান্তির জন্য আপনাদের এবং সকলের কাছে রহিলাম আমি ক্ষমা প্রার্থী।